মনে করো যে ঘরের মধ্যে যা ফষ্টি নষ্টি করিস আর এখন বিয়ে করবে না মানে এখন এই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব। আমি বিয়ে করব না। মন দেখেন মারেন না কিন্তু। এরকম কাজ করবি? ছাড়েন। দাঁড়া। আচ্ছা তো দেখে তো লিবাস টিবাস দেখে অনেক ভালো মানুষ মনে হয়, মুখে দাড়ি দেখে মনে হয় অনেক ভদ্র। আর তুই এমন একটা কাজ কেমনে করে করলি? তোমাকে দেখে তো মনে হয় এই এলাকার মধ্যে ভালো একটা মেয়ে। তোমাদের পরিবারের কত মান সম্মান, সবাই তোমাদের পরিবারকে দেখে সম্মান করে। আর তুমি কিনা এরকম একটা লোকের সঙ্গে পরকিয়া করো, এরকম কাজ করতে তোমার লজ্জা করে না? সেটা আমার ব্যক্তিগত বিষয়, আপনাদের এখানে কথা বলতে কে বলছে? এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটা শুধু তোমাদের মান সম্মান না, এটা পাড়া মহল্লা সবার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তোমার দেখা দেখি আরো অন্য পরিবারের মেয়েরা এগুলো করতে সাহস পাবে। জাহাঙ্গীর ভাই, এদেরকে উচিত বিচার করা উচিত। তুই কি কটা আগে উত্তম মাধ্যম দিলাম না কা তারপরে কথা সুমন দেখেন মারেন না কিন্তু। এরকম কাজ করবি? ভাই আরে মারেন না তো। আমাকে ডাকিস, আমি আইছি ভাই। ও ডাকেছে মানে ও ডাকিয়া তুই চলে আসলো। এখন সব দোষ আমার। আমি তোমাকে ডাকিছি না, তুমি আমাকে নিয়ে আইছো ওই জায়গায়। তোমারও দোষ আছে, তুমি কেন আসলে? ডাকলে আর তুমি চলে আসলে কেন আসলে? তোর লিবাস দেখে তো সুন্দর মনে হয়, ডাকলি আর টু কইলি আর তুই চলে আসলি। আপনারা আমার মারা বাদ হয় পুলিশে তুলে দেন, আর না আমার দুজনে বিয়ে দিয়ে দেন। কি? ও আমার বিয়ে করার শখ। বাবা তুই যদি এই মেয়েটাকে বিয়ে করিস তাহলে এই ছেলেটার কি হবে? কয় ছেলেটার কি হবে? আচ্ছা, তোর ঘরে বউ নাই? আছে সন্তান আদি নাই? আছে। তাহলে তোর বউ আছে, সন্তান আছে, তুই আবার আর একটা মেয়েকে বিয়ে করবি, তাহলে তোর বাড়ির বউ আর সন্তানের কি হবে? আমি বিয়ে করব না তো না। বিয়ে করবে না মানে? তাহলে প্রেম করলা কি জন্য? খালি প্রেম করলেই তো ভাই শেষ হয়ে যেত। হ্যাঁ মনে করো যে ঘরের মধ্যে যা ফষ্টি নষ্টি করিস আর এখন বিয়ে করবে না মানে এখন এই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দিব। আমি বিয়ে করব না। ভাই এ বলতেছে বিয়ে করবে আর এ বলতেছে বিয়ে করবে না। বাহ, অনেক সুন্দর একটা নাটক সিনেমায় যেরকম হয় এখন আমাদের বাস্তবে এরকমই দেখতেছি। মনে হচ্ছে কি আমি রিয়েল কোনো টিভির সামনে দাঁড়িয়ে নাটক দেখতেছি। তোরা নাটক শুরু করছিস? আর এর আগে আমি এটা করে দেখেছি, এর আগে ধরা পড়েছে। এটা লুইসি মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। সব ঘরে যায় এরকম করে মনে হয়। ভাবি তো এরকমের দেখা যাচ্ছে। কেমন করতেছে তাই তুই করতেছে খালি। ভাই তাহলে আমি কি করবো কোন? ধরে মারেন আগে মেরি কথা কন। দিয়ে কথা কোন আগে ভালো। ভালো মারেন না। সারি দেন ও। সারি দেন না, মারেন না আপনারা। সরি ভাই, আমার ছাড়ি দেন ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, ছাড়ি দেন ভাই। পাঁচার শট আমি আর জীবনে এই কাম করবো না ভাই। করবো না। ওঠ আগে ওঠ। ছাড়ি দেন ভাই। আগে পাঁচার ওঠ। এরকম কিছু করার আগে মনে ছিল না, এখন পাও যারা ধরতেছিস। আচ্ছা খালি দোষ তো ইরলা দোষ তো উইরো। তালি এই যা মেয়েটারও দোষ আছে, মেয়েটারও। তুই একবারে মনের থেকে একবারে মনে কর যে এইটা শেষ করে দি। ভাই মারিন না ভাই। বাবা দরদ তো আছে তো দেখি। বাহ, অনেক সুন্দর তো। একে মারলে এর ব্যথা লাগে আর একে মারলে এর অনেক কষ্ট লাগে। কি সুন্দর, হ্যাঁ, নাটক সিনেমার মতো। কি একে তুই বিয়ে করবি? বিয়ে করবি? বল বিয়ে করি বল। একদম কথা, বিয়ে করবি না? মারেন মারেন বিয়ে করবি না? মারেন না। ও মারেন না আপনারা। গাছে ঝোলা ভাই। ও মারেন না। ভাই পায়ে ধরি ভাই, ছাড়ি দেন ভাই। আমি চলে যাবো ভাই, আমি এলাকা ছেড়ে চলে যাবো। দেওয়া উচিত। এলাকার মান সম্মান সব নষ্ট করে দিছিস। এই কাজীটাকে নিয়ে বিয়ে দিতে লাগবে আজকে। হ্যাঁ, তাদের কাজে রাখ। সুমন কাজে রে, বিয়ে দিয়ে দেবো। ভাই আপনার পায়ে ধরি ভাই, আমি বিয়ে করবো বলো ভাই। বিয়ে করবি না তুই এখানে আইছিস কে? আমার ঘরে বউ আছে, ছেলে মেয়ে আছে। হট আমার ছাড়ি দেন ভাই। হ্যাঁ, আগে চিন্তা করিস ওঠ নাই। ওঠ ওঠ। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় একটা কথা কর। তোর ঘরে বউ আছে, বাচ্চা আছে, তোর সন্তান আদি আছে, তোর একটা সুন্দর সংসার আছে, তাহলে এই মেয়ের সঙ্গে পরকিয়া করতে আসছিস কেন? আসলে কি আমার অনেকদিন পর আশা ছিল তোর কাছে আসবো, কিন্তু আমি আসছি আর আপনার ধরা খাই। দেখছিস, তুই এত সুন্দর একটা ছেলেকে রাইখে এর সঙ্গে পরকিয়া করছিস। তুই কি ভাবছিলি এ তোকে বিয়ে করবে?
এ তোর সঙ্গে সংসার করবে না। বর্তমান সমাজে অনেক মেয়েরা এরকম ভুল করে। মেয়েরা ভাবে আমার স্বামী তো আমার মন মতো না, আমার স্বামী আমার কথা মতো চলে না, আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না, আমার স্বামী আমাকে টাকা পয়সা দিতে পারে না, আমার শখ আহ্লাদ পূরণ করতে পারে না। আমি যার সঙ্গে পরকীয়া করব সে আমাকে বিয়ে করবে, আমার বাকি জীবনটুকু সুখে কাটাবো না। প্রত্যেকটা ছেলে মানুষই পরকীয়া করে কি জন্য জানিস? তো শরীরের আশায়, যে 2 দিন আসবো, ভোগ করব, তারপরে চলে যাব, তারপর তোর কি হবে? আর ওই ছেলেটাকে দেখ, যদি বা সে গরিব মানুষ, ভ্যান চালায়, অল্প টাকা ইনকাম করে, কিন্তু তোকে অনেক ভালো রাখে, অনেক ভালোবাসে, অনেক ভালো রাখার চেষ্টা করে, কিন্তু তোরা সেটা বুঝবি না। এখন বুঝলি তো যে তুই যার জন্য এত কষ্ট করছিস তাকে মারলে তোর কষ্ট হচ্ছে, অথচ তোকে বিয়ে করতে সে রাজি হচ্ছে না। এখন কি বলছে? তার সন্তান আছে, তার সংসার আছে। তুই কি জানিস ওর সংসার আছে? না, তাহলে এখন তোকে কি করা উচিত বল? আমার সাথে ওনারই বিয়ে দিয়ে দেন। ও তো তোকে বিয়ে করবে না, তাহলে কেমনে করে বিয়ে দিব? আর তুই কি সতীনের সংসার করবি? এখনো সময় আছে, তোর স্বামীর কাছে মাপ চা, যা। তুমি আমাকে মাফ করে দিয়ে। এ তোর কোনো আর ভুলের আর কোনো মাপ নেই। যার সাথে কি করছিস তার কাছে যা। সুমন, আমি বলি কি, তুই মাপ করে দে। ও যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, তাহলে ওকে এখন কোথায় তাড়াইয়া দিবি? আচ্ছা ঠিক আছে, এবারকার মতো মাফ করে দিলাম। যদি আরেকরকম হয় ভাই রে, তো ফিরে নিস না। আপনি যাই বলেন, আসলে তোমাকে আবার লাস্ট বারের মতো বলতেছি, যেরকম ভুল আর কখনোই করবা না। আর শোন, তোকে ছেড়ে দিলাম শুধুমাত্র এই মেয়েটার সম্মানের খাতিরে। তোকে যদি এখন থানায় দিই বা তোকে নিয়ে বড় বিচার সালিশ বসাই, তাহলে এই মেয়েটা সংসার করতে পারবে না। সবাই এই মেয়ের দিকে আঙুল তুলবে, সবাই ওকে সিসি বলবে। এই জন্য তোকে ছেড়ে দিলাম। আর ফাদ্দার যদি এই বাড়ির আশপাশে তো দূরের কথা, এই মহল্লাতে তোকে ঢুকতে দেখি, তারপর তোর কি অবস্থা করবো তুই নিজেই বুঝবি না। আমি আর জীবনে আসবো না ভাই। দেয়ার একটা পাশায় লাত্তি মারেন আগে জোরে করে, যা। তারপরে কথা। সুমন, হ্যাঁ যা তোর বকলি ভিতরে যা। আসো। ভাই চলেন, আমরাও যাই, আসেন।